দৈনন্দিন জীবনের ব্যস্ততা, সংসারের টুকিটাকি কাজকর্ম, অগোছালো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখা, সবকিছু মিলিয়ে প্রতিটা দিন কিন্তু আমাদের একই রকম কাটে। আর সেই রকমই একটা গল্প আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। বংবিদেশীর নতুন আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। ঘড়ির কাঁটায় এখন প্রায় 10:30টার মতো বাজে, আর আজ হচ্ছে শনিবার। ইভানের স্কুলের ছুটি, ইভানের বাবারও অফিস নেই, তাই ভেবেছিলাম একটু শুয়ে থাকবো, কিন্তু ওই যে সংসারের কাজ, একদম শীত হোক বর্ষা হোক যাই হোক না কেন পিছনে তাড়া দিয়ে বেড়ায় যে উঠে পড়, কাজ অনেক পড়ে রয়েছে। জানি না কাজ আমায় খুঁজে খুঁজে বের করে না আমি কাজকে খুঁজে খুঁজে বের করি, তবে একটার পর একটা ঠিক কাজ এসে যায়। ইভানের জামা প্যান্টগুলো স্কুলের, সেগুলো তো দুদিন আগেই ধুয়ে দিয়েছিলাম, এখন এই জায়গা মতো গুছিয়ে রাখছি, কারণ আবার তো সোমবার থেকে স্কুল শুরু। সে সকালবেলাটা এত তাড়াহুড়ো দিয়ে শুরু হয়, তার থেকে মনে হয় আর যতটা কাজ আগে ভাগে পারি গুছিয়ে রাখি তাহলেই ভালো। আর ইভানের বাবাই স্নান করেছে, রেডি হয়েছে, টোয়ালটাও এখানে ফেলে রেখেছিল, তাই ওটাও ওই জানলার মধ্যে রোদ এসেছে সেখানেই দিয়ে দিলাম। আর আমার এই কদিন একটু শরীরটা খারাপ হয়েছিল, তো ওই এখানে ভিটামিন ডি এর ভীষণ অভাব, বিশেষ করে শীতকালে। তার জন্য 1 প্যাকেট ভিটামিন ডি এর ওষুধ এনে রাখা হয়েছে, ওই যখন মনে পড়ে তখন একটা করে খেয়ে নিই। আর এখানে দেখুন না, ইভানকে আজকে আগে ভাগে স্নান করিয়ে দিয়েছি। ওকে বলেছি এখানে রোদ আসবে, এখানে চুপ করে বসে থাকবি আর খেলা করবি, আমাকে একদম জ্বালাবি না। ইভানের পাপারও বেশ কিছু কাজ রয়েছে, সেগুলো ওর বাবা করবে। আর আমি এই তো নিচে চলে এসেছি, বেশ কিছু বাজার আনা হয়েছে, সেগুলো জায়গা মতো গুছিয়ে রাখার জন্য। এখন শীতকালে কি বাজার একটু বাইরের দিকেও রেখে দেওয়া যায়, সব কিছু ফ্রিজে ঢোকানোর প্রয়োজন পড়ে না, কারণ খুব ঠান্ডা এখানে, জানেন তো। এখন মোটামুটি এখানে মাঝে মধ্যেই 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। কিছুদিন আগে তো পুরো চারিদিকটা সাদা বরফ জমে গিয়েছিল। স্নোফল হয়নি ঠিকই, তবে মানে টেম্পারেচারটা কমে যায় তো, তাই ওই শিশির বিন্দুগুলো বরফের মতো হয়ে জমে যায়। দেখতে কি ভালো লাগে জানেন তো। 2-1টা ক্লিপও নিয়ে রেখেছি, তবে জানি না কবে ভিডিওগুলো এডিট করতে পারবো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। জানি না, এক্ষেত্রে বলতে পারেন আমি একটু কুঁড়ে। সংসারের কাজকর্মর পরে যতটুকু হাতে সময় পাই তারপরেই এই ভিডিও এডিটিংয়ের কাজগুলো করি আর আপনাদের সঙ্গে কথাবার্তা বলি। আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই এদিকে কিন্তু বেশ কিছু বাজার আমি গুছিয়ে নিয়েছি। আসলে কি বলুন তো, খুব বেশি করে যে বাজার আনতে বলেছিলাম ইভানের পাপাইকে তা নয়, ওই অল্প অল্প করে মোটামুটি যেটুকু দরকার সেটুকুই বলেছিলাম নিয়ে এসো। আর ঠান্ডার জন্য তো এখন একটু বেশি বাজার আনলে অসুবিধা হয় না, যেটা বললাম। তবে কি ওই আমার ফ্রিজটাও একটু ছোট, তার জন্য রাখতে একটু অসুবিধা হয়, তাই ওই একটার উপরে আর একটা বক্সের মধ্যে করে রেখে দিই, যাতে খুব সহজে জিনিসগুলো হাতের সামনে পেয়ে যাই। আর এখন তো শীতকাল, যে কোনো তরকারিতে একটু ধনেপাতা, কড়াইশুঁটি, টমেটো এগুলো না দিলে মনে হয় বাঙালির রান্নাবান্না ইনকমপ্লিট থেকে যায়। আমার অবস্থাও তাই, তাই একটু বেশি করে ধনেপাতা আনিয়েছি। শীতকালে সব কিছুতে একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলে ভালোই লাগে, তাই না? জানেন তো, আজ একটা অন্যরকম জিনিস রান্না করব, আপনাদেরকেও দেখাবো। আসলে এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, নতুন নতুন কিছু আনলে, নতুন নতুন কিছু দেখলে আমি তো সবসময় মাকে ফোন করে দেখাই, মাকে বলি জানো তো মা, এরকম একটা জিনিস এনেছি, আমাদের ওই সবজিটার মতো খেতে, বা আমাদের ওখানের এটার মতো, বা নতুন কিছু আমার কোনো কিছু দেখলে ইভানের দাদুকেও বলি, আবার আমার বাবা মাকেও বলি। আর এখানে দেখুন না, কাঁচা লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে রাখছি। আসলে আমাকে বেশ কিছুদিন আগে একজন কমেন্ট করেছিল যে তোমার সবজি গোছানো দেখতে আমার ভীষণ ভালো লাগে। যদিও সবজি আমি কবে গুছিয়েছিলাম জানি না, সেটা মনে হচ্ছে ওই মুদিখানা গুছিয়েছিলাম সেই ভ্লগটাতেই এসেছিল। তো যাই হোক, ওই আমি ভাবলাম যে আজকে আস্তে আস্তে যখন সবজিগুলো গোছাচ্ছি, তখন সেই রকমের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, হয়তো আপনাদের ভালো লাগবে। আর তার সাথে সাথে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইভানের জন্মদিনটাতে আপনারা সবাই ওকে এত ভালো কমেন্ট করেছেন, এত আশীর্বাদ করেছেন, যার জন্য আমরা ভীষণ খুশি হয়েছি। ইভানের পাপাও ব্লগটাতে সবার কমেন্টগুলো দেখেছে এবং আমাকে বলেছে যে না, ইভানকে সবাই কত ভালোবাসে। তো আমাদের না ভীষণ ভালো লেগেছে, জানেন তো। আসলে এখানে যে ছোট ছোট স্মৃতিগুলো রয়েছে সেগুলোই তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা আমাদের ভালোবাসেন, প্রশংসা করেন, ইভানকে ভালোবাসেন, এটা আমাদের জীবনের কিন্তু অনেক বড় পাওনা।
আর বেশ কিছু কারি পাতাও ইভানের পাপাই এনেছিল, তো সেগুলোকেও ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে সমস্ত সবজি টবজিগুলো এর মধ্যে রাখছি। কারণ ইভানের জন্মদিনের পরে না অনেকটা দিনের মানে চলে যাওয়ার পরে এই ব্লগটা বানানো। কারণ তখন না চারিদিকটা ভীষণ অগোছালো হয়ে গেছিলো, সমস্ত ডেকোরেশনগুলোকে খোলা জায়গা মতো রাখা, ফ্রিজের মধ্যে অনেক খাবার দাবার সমস্ত কিছু ছিল, সব কিছু মিলিয়ে বেশ দিনগুলো অগোছালো হয়েই কাটছিল। আর তারপরে সমস্ত কিছুটা সামলে নেওয়ার পরে ওই তো ইন্ডিয়ান স্টোর থেকে ইভানের পাপাই সমস্ত সবজি বাজার করে এনেছিল, আর মুদিখানার জিনিসপত্রও এনেছিল। বেশ কিছু অনেক জিনিসই দরকার ছিল, কারণ সেই সময়টা করে আমি খুব বেশি জিনিস আনাইনি, কারণ কোথায় কি রাখবো, অগোছালো হয়ে থাকবে, তার থেকে অনুষ্ঠানটা হয়ে যাক তারপরেই আনবো, এরকম একটা মানে ঠিক করে রেখেছিলাম। তো এগুলো এসে গিয়েছিল, সব জায়গা মতো গুছিয়ে নিয়েছি। আর আজকে বেশ ভালো রোদ উঠেছে বলে আমি বাইরে জামা কাপড়গুলো একটু রোদ খাওয়ানোর জন্য দিয়েছি। আর যে জিনিসটার কথা বলছিলাম এটা হলো সেটা, এর নাম হচ্ছে ব্রাসেলস স্প্রাউট, আর দেখতে একদম বাঁধাকপির মতো, তবে খুব ছোট ছোট, খেতেও কিন্তু একদম বাঁধাকপিরই মতো। আর দেখলে মনে হবে একদম পুচকি পুচকি বাঁধাকপি, বা সবেমাত্র হয়তো বাঁধাকপিগুলো হয়েছে সেখান থেকে তুলে নিয়ে চলে আসা হয়েছে। আসলে না, এটা ওই কলার কাঁদি যেরকম হয় ঠিক সেরকম একটা করে কাঁদি থাকে, আর তার গায়ে এরকম ছোট ছোট বাঁধাকপি হয়ে থাকে। আমি ইভানের পাপাইকে দেখিয়ে বলছিলাম, জানো তো দেখে মনে হচ্ছে না বাঁধাকপি বলো? তো এটা ওই যেভাবে বাঁধাকপি রান্না করে আজকে আমি সেভাবেই বাঁধাকপির মতো করেই রান্না করছি। নর্মালি আমার এখানে যে সমস্ত বন্ধু বান্ধবরা বা দিদিরা আছে তারা বলেছিল এটা ওরকমই খেতে, ওরকমভাবেই রান্না করবে, ভালো লাগবে। তবে স্যালাড হিসাবে কিন্তু এটা খাওয়া যায় না, এটাকে রান্না করেই খেতে হয়। আর এখানকার মানুষরা কি করে বলুন তো, এগুলোকে না বেক করে খায়, ওই গোলমরিচের গুঁড়ো, অলিভ অয়েল, নুন সমস্ত কিছু দিয়ে ওভেনের মধ্যে কিছুক্ষণ বেক করে নেয়, একদম নরম মতো হয়ে যায়, আর তারপরে ওটাকে ওরা খাওয়া দাওয়া করে। তবে আমাদের ওটা খুব একটা ভালো লাগে না বলে আমি কিন্তু ওই বাঁধাকপির তরকারি একদম নুন মিষ্টি বিভিন্ন সবজি, আদা রসুন টমেটো সমস্ত কিছু দিয়ে যেভাবে রান্না করে ঠিক সেভাবেই রান্না করি, আর খেতেও ওরকমই লাগে। আর নিরামিষ দিনে রান্না করলে তো আমি পেঁয়াজ দিই না, তখন আমি এর মধ্যে ঘি গরম মশলা এই সমস্ত কিছু দিয়ে করি। আর এটা না একটু শক্ত, আমাদের বাঁধাকপি যেরকম রান্না করতে করতে মানে জল দিতে লাগে না, এটাতে একটু জল দিয়ে সিদ্ধ করতে হয়। তবে বাঁধাকপিতে যেরকম আবার একটা গন্ধ থাকে, এটাতে অতটা গন্ধ নেই, এটা একটু কম গন্ধযুক্ত, মোটামুটি কি বলবো, ভালোই খেতে হয়। আর এই তো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে সকালের জলখাবারের সমস্ত বাসনপত্র বা রান্না করতে গিয়ে যে সমস্ত বাসনপত্রগুলো পড়েছে সেগুলো আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি। কারণ আগেও আপনাদের হয়তো একটা ভিডিওতে বলেছি আমার সিঙ্ক এরিয়াটা না ভীষণ ছোট, আর চারিদিকটা ওই কাঠের হওয়ার জন্য না বেশি যে জল পড়ে থাকবে বা জল ফেলে রাখলে কোথায় কি নষ্ট হয়ে যাবে এই ভয়েতে আমরা যখনই বাসন মানে জমা পড়ে তখনই ধুয়ে নিই। আর আরও একটা মজার ব্যাপার কি জানেন তো, শীতকালে না বাসন ধুতে ভালোই লাগে, বেশ গরম গরম জলের মধ্যে হাতটা ডোবানো থাকে, তো তার জন্য শীতকালে বাসন মাজতে গেলে খুব একটা অসুবিধাও হয় না, আর বেশ হাতটা গরম হয়ে যায়, খুব ভালো লাগে। যাই হোক, এই তো কথা বলতে বলতে এদিকে আমার মোটামুটি সমস্ত বাসনপত্র ধোয়া হয়ে গেছে। এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো। আর ওদিকে ইভানের পাপাও স্নানে চলে গেছে, ও স্নান করে এলে তিনজনে একসঙ্গে মিলে খাওয়া দাওয়া শেষ করে নেব। আজকে দেখুন না কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে, বাইরেটা কি সুন্দর দেখতে লাগছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ইভান জন্মদিনে তো বেশ অনেক চকলেট পেয়েছিল, আর স্কুল থেকেও কয়েকটা চকলেট পেয়েছে, সব কিছু মিলিয়ে বাড়িতে এখন চকলেটের একদম পুরো দোকান বলতে পারেন হয়ে রয়েছে। ওই প্রত্যেকদিন একটা একটা করে চকলেট খুলছে, যেটা যেটা পছন্দ সেটা সেটা খাবো এইসব বলছে। আর এই তো আজকের দিনটা এইভাবেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।